This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা এখন দাঁড়িয়ে আছি জয়পুর থানার দাড়িকুড়ি নবস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। 11টার সময় এই স্বাস্থ্য কেন্দ্র খুললেও ঠিক 1টা বাজতে না বাজতেই সেই স্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়ে যায়। এখানে একজন চিকিৎসক, একজন ফার্মাসিস্ট এবং 2জন নার্স কর্মরত। ফলত 2 ঘন্টার মধ্যেই এখানে এই হাসপাতাল বন্ধ হয়ে যায়। এই হাসপাতালকে দেখলে মনে হবে না যে এটা হাসপাতাল না এটা জঙ্গল। জঙ্গলের মধ্যে হাসপাতাল না হাসপাতালের মধ্যে জঙ্গল। এখন এটাই এই এলাকার মানুষের বড় প্রশ্ন। খুবই দুঃখজনক অবস্থা এটা। দাড়িকুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আমাদের খুবই গর্বের বিষয়। এটা আমাদের ওই অপর সিধি ঘাগড়া 3টে অঞ্চলে কিন্তু খারাপ অবস্থা এখন। যখন নতুন নতুন খুলেছিল বামফ্রন্টের আমার খুব ভালো ছিল। বামফ্রন্ট সরকারও বিদায় হইল আর এখান থেকে ডাক্তাররাও বিদায় নিল। আমাদের এই হসপিটালটার উপরে রপসিদি ঘাগড়া 3টে অঞ্চলে খুব ভরসা। আর এখান থেকে জয়পুর যেতে আমাদের মোটামুটি 20 কিলোমিটার। আর এখানে মোটামুটি আমাদের এই সামনে যদি সুবিধাটা যদি আমরা পাই তো জয়পুর আমরা কেন যাব। এখন এখানে ওই কি বলে যে 12টা 1টার সময় একজন ডাক্তার আসে, 1-1.5 ঘন্টা থাকে, 1-1.5 ঘন্টা পরে চলে যায়। চিকিৎসা পরিষেবা এই হাসপাতালের সে অর্থে কিছু নেই। গ্রামবাসীদের যেটা অভিযোগ, কোনোদিন চিকিৎসক আসেন, কোনোদিন চিকিৎসক আসেন না। অথচ এই হাসপাতালের উপরে প্রায় 20 থেকে 25টি গ্রাম নির্ভরশীল। চিকিৎসক মানে ডাক্তার এসেছেন? ডাক্তার আজকে আসেননি। কেন আসেনি তাতে বলতে পারবো না। তবে আসেন তো আজকে অ্যাবসেন্ট আছেন। কয়েক লক্ষ টাকা খরচা করে এই হাসপাতালের বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে, বসানো হয়েছে জেনারেটর। সেই জেনারেটর প্রয়োজনে কাজ দেয় না। অন্ধকারের মধ্যেই এই হাসপাতালের কর্মীরা কাজ করেন। সব জেনে শুনেও স্বাস্থ্য দপ্তর চুপচাপ। হসপিটালের অন্ধকার এখন লোডশেডিং হয়েছে। ম্যাডাম, বলছিলাম যে আপনাদের কি সমস্যা একটু বলুন না। এই অন্ধকারে কিভাবে কাজ করেন? যেটা সমস্যা সেটাই বলুন। অন্ধকারে কিভাবে কাজ করেন? কাজ করা যায় আর কি। ওই তো দাদা সবকিছু বলে দিল ডিটেইলসে। কাজ করা নিয়ে তো কোনো নেই, আপনারা তো মনোযোগ দিয়ে কাজ করছেন। হ্যাঁ করছি, কি করবেন, এইভাবে চালাতে হচ্ছে আর এইভাবে করছিও। ডিউটিটা তো করতে হবে, নিজেদের কাজ এইভাবে করছে আর কি করবেন। এই যখন লোডশেডিং হচ্ছে হ্যাঁ এখানে আজকে না অনেক দিন থেকে এরকম লাইন নেই। আমি যবে থেকে এসেছি ইনভার্টার দিয়েছিল কিন্তু কাজের নয় ইনভার্টার। এই তো এগুলো নতুন ওয়ারিং করেছে, আগের বছর নতুন করেছে। ডাক্তারবাবু যেদিন থাকবেন সেদিন আসবেন, সব কিছু ডিটেলসে বলে দিবে আর কি। জেনারেটর যে দেখলাম এখানে একটা আছে। জেনারেটর আছে, তো জেনারেটরটা মানে কি বলে ওই করে দিয়ে গেছে, লাগিয়ে দিয়ে গেছে, কিন্তু ভোল্টেজটা ডাউন। এখানে ভোল্টেজ ডাউন থাকে, যার জন্য অটোমেটিক স্টার্টই হয়নি। এখানে বলেছে যে ভোল্টেজটা 240 ভোল্ট যদি থাকে তবেই অটোমেটিক জেনারেটরটা এখানে লাইন যাবে, ওখানে ফট করে স্টার্ট হয়ে যাবে। কিন্তু ভোল্টেজটা আমি ডাক্তারবাবুকে বলেছি যে আপনি তাহলে ইলেকট্রিক অফিসে জানান ভোল্টেজটা যেন ঠিক করে, কিন্তু কই এরকমই আছে। এইভাবেই কাজ করতে, এইভাবেই চলছে। কবে এই স্বাস্থ্য দপ্তরের এই বেহাল অবস্থা ফিরবে সেটাই এখন গ্রামবাসীদের বড় প্রশ্ন। পুরুলিয়ার জয়পুর থানার দাড়িকুড়ি গ্রাম থেকে তপন হালদার, TV9 বাংলা।